হ্যালো গাইস, আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে। শীত মানে পিঠাপুলি, তবে সব পিঠার মধ্যে আমার সবথেকে বেশি ফেভারিট পুলি পিঠা। এই রেসিপিটি ফলো করে বানালে কিন্তু আপনাদেরও পুলি পিঠা ফেভারিট হয়ে যাবে। তো চলুন আর দেরি না করে শুরু করে দেওয়া যাক রেসিপিটা। এখানে আমি নারকেল নিয়েছি 1 কাপ, 1 কাপ নিয়ে নিয়েছি গুড়। চুলায় একটা হাঁড়ি বসিয়ে তাতে গুড় আর নারকেল দিয়ে দিব। এখন এগুলোকে ভালো করে মিক্স করে নিব। এই নারকেল আর গুড়টাকে গুড় গলে যাওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। নারকেলটা কিন্তু মিডিয়াম আঁচে রান্না করব। এই পর্যায়ে আমি এখানে দুধ দিয়ে দিব 1/2 কাপ। 1/2 কাপ দুধ দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিব। ভালো করে মিশিয়ে তারপরে এখানে দিয়ে দিব এলাচ 3টা আর দারচিনি 2 টুকরো। যখন গুড়টা গলে যাবে এই পর্যায়ে আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিব 4 চামচ পরিমাণ। এই গুঁড়ো দুধের কারণেই কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে। চাইলে গুঁড়ো দুধ স্কিপও করতে পারেন। এখন এই সব কিছুকে ভালো করে মিক্স করে নিব। যখন কিছুটা এরকম আঠালো টেক্সচার চলে আসবে এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলায় আরেকটা হাঁড়ি বসিয়ে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব। তারপর এই পানিটাকে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা যখন ভালো করে ফুটে আসবে সেই পর্যায়ে আমি এখানে চালের গুঁড়া দিয়ে দিব 2 কাপ। আমি এখানে আতপ চালের গুঁড়ো নিয়েছি। এই পানির সাথে চালের গুঁড়োটাকে ভালো করে মিক্স করে নিব। কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে আমি এখন এটাকে ঢেকে রেখে দিব 25 মিনিটের জন্য। আমি কিন্তু এই পর্যায়ে চুলা একেবারেই লো হিটে রেখেছিলাম। ঢাকনাটা খুলে আবার একটু নেড়েচেড়ে আমি এটাকে নামিয়ে নিব। আটাটা যখন ঠান্ডা হয়ে গেছে এখন আমি এগুলোকে ভালো করে মুথে নিব। আমি আটাটাকে ভালো করে মুথে নিয়েছি। এখন এখান থেকে 4 ভাগ করে একটা রুটি বানিয়ে নিব। আমি আটা থেকে ছোট একটা টুকরো নিয়ে নিয়েছি। এখন এটাকে গোল করে তারপরে এর উপরে ময়দা ছিটিয়ে দিব। এখন একটা বেলনের সাহায্যে একটা রুটি শেপ দিয়ে নিব। এই রুটিটা কিন্তু বেশি পাতলা করবেন না, আবার বেশি মোটাও থাকবে না। এখন এখান থেকে আমি একটা বয়েমের ক্যাপের সাহায্যে ছোট ছোট গোল রুটি বানিয়ে নিব। এভাবে কেটে নিলে আমার কাছে অনেক বেশি সহজ মনে হয়। এইভাবে আমি সবগুলো কেটে নিয়েছি। ক্যাপ দিয়ে কাটার ফলে সবগুলো একদম পারফেক্ট একই সাইজের হবে। এইভাবেই আমি সবগুলো রুটি বানিয়ে তার থেকে রুটি কেটে নিয়েছি। এখন আমি একটা পিঠা বানানোর মোল্ডে পিঠাটা বানিয়ে দেখাচ্ছি। ভিডিওতে দেখানো প্রক্রিয়ায় আমি পিঠাটা বানিয়ে নিব। পাশের থেকে এক্সট্রা অংশগুলো খুলে নিব। এই যে আমার পিঠাটা হয়ে গেছে। এটা কিন্তু অনেক সহজ। এভাবে আমি বাকি পিঠাগুলোকেও বানিয়ে নিব। তবে আপনাদের কাছে যদি মোল্ড না থাকে তাহলে কিন্তু আপনারা এইভাবে হাতের সাহায্যেও পিঠা বানিয়ে নিতে পারেন। আমি একটা মোল্ড ছাড়া পিঠাও বানিয়ে দেখাচ্ছি। রুটির ভিতরে পুর নিয়ে তারপরে হাতের সাহায্যে এভাবে চেপে চেপে আমি পিঠাটা বানিয়ে নিচ্ছি। এভাবেই আমি আরও কয়েকটা পিঠা বানিয়ে নিব। আমার সবগুলো পিঠা হয়ে গেছে। এখন এগুলোকে রান্না করার পালা। আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন এখানে দুধ দিয়ে দিব 5 কাপ। আমি 1.5 লিটার দুধ নিয়েছিলাম।
1.5 লিটার দুধে 5 কাপ দুধ হয়েছে। 4টা এলাচ দিয়ে দিচ্ছি আর গুড় দিয়ে দিচ্ছি 1 কাপ। আপনারা চাইলে গুড়ের বদলে চিনিও ব্যবহার করতে পারেন। আমি কিন্তু এখানে সামান্য পরিমাণে লবণও দিয়েছি। গুড়ের কারণে কিন্তু এই দুধের কালারটা অনেক বেশি সুন্দর এসেছে। যখন গুড়টা গলে যাবে এই পর্যায়ে পিঠাগুলোকে এখানে দিয়ে দিব। সবগুলো পিঠা দেওয়া হয়ে গেলে একটা স্প্যাচুলার সাহায্যে হালকা হাতে নেড়ে নেব। বেশি জোরে নাড়াচাড়া করলে কিন্তু পিঠাটা ভেঙে যেতে পারে। আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি, যেহেতু এটা দুধ পুলি। আমি এই পিঠাটাকে 10 থেকে 12 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর এগুলোকে কিন্তু একদম হালকা হাতে একটু একটু করে নেড়ে নেব। আমার পিঠাটা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি। এই পিঠাটা কিন্তু দেখতে অনেক সুন্দর আর খেতেও অনেক মজা। শীতে বাসায় কোনো মেহমান আসলে অথবা এভাবেই বাসার সবাইকে খুশি করার জন্য আপনারা এই পিঠাটা বানিয়ে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।